গতকাল কাশ্মীরের পহেলগামে যে সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনাটি সংঘটিত হয়েছে, এটা বর্বরোচিত, অমানবিক। নিন্দা করার ভাষা আমার জানা নেই। সম্ভবত এ পর্যন্ত 28 জন তারা প্রাণ হারিয়েছেন। এতে 2 জন বিদেশি আছেন, আইবির একজন অফিসার আছেন, আমাদের নেভেল একজন আর্মি আছেন। ভারতবর্ষের একাধিক রাজ্যের লোকও থাকতে পারেন। আমি দেখলাম পশ্চিমবাংলার একজন আইটি ডিপার্টমেন্টে কর্মরত বন্ধু, তিনিও এর মধ্যে মারা পড়েছেন। এরা সবাই পর্যটক, স্থায়ী বাসিন্দা। আমি তথ্য সংগ্রহ করতে গিয়ে যা দেখলাম, ওই টাট্টু যে চালায়, এটা ঘোড়ার গাড়ি, এটার চালক তিনি ওখানকার। আরও এরকম 1-2 জন আহত হতে পারেন। সব মিলিয়ে আহতের সংখ্যা, যারা প্রাণ হারিয়েছেন তারা ছাড়া, এটা 20 থেকে 22 জনের মতো হবে। এবং এদের মধ্যে মানে এটা খুব বলা যায়, সংবাদটা পড়ে যা বোঝা গেছে, যারা আহত হয়েছেন তার মধ্যে বেশ কয়েকজন গভীরভাবে আহত, অনিশ্চিত, তাদের জীবন শঙ্কায় আছে। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা বলবো, যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে ভারত সরকারকে দাঁড়াতে হবে। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা সহ সুস্থ হয়ে ওঠা পর্যন্ত দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। এই ঘটনা ঘটতে পারল কি করে? পত্রিকা পড়ে যেটা দেখা গেল, যেই এলাকাটাতে আক্রমণটা হয়েছে এটা বলে কাশ্মীরের সুইজারল্যান্ড। এই জায়গাটাই মানুষ এই সময় সবচেয়ে বেশি বেড়াতে যান। তার প্রাকৃতিক পরিমণ্ডল, আবহাওয়ার মধ্যে প্রতিনিয়তই পরিবর্তন হয়, আবর্তন হয়, বিবর্তন হয়। এটাই তার আকর্ষণ সবচেয়ে বেশি। পাহাড় জঙ্গলে ঘেরা। এতে সংবাদপত্র থেকে যেটা দেখা গেল, 5 জন সিকিউরিটি, যারা যে পোশাকে সেখানে ডিউটি করে, এরকম পোশাক পরা। বাহ্যত সংখ্যাটা যে একটা বিরাট, সেটা চোখে পড়েনি। 5 জনকেই দেখেছে অনেকে। যাই হোক, এসে প্রথম নাম জিজ্ঞেস করে উত্তর জবাব দেওয়ার আগেই আক্রমণ। পত্রিকা পড়ে আমি বলছি। এখন এটা ঘটনা 2019-এর পুলওয়ামার ঘটনার পর এটাই হচ্ছে সবচেয়ে বড় ঘটনা। ওটা আত্মঘাতী আক্রমণ ছিল। 40 জনের মতো সিআরপিএফ জওয়ান খুন হয়ে গেছেন। এটা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের উদাসীনতা, গুরুত্বহীনতা, রাজ্যপালের পরামর্শ পর্যন্ত তারা তখন গ্রহণ করেনি। এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। তারপরে এই ঘটনা, এবং এর মধ্যে অন্তর্বর্তীকালীন সময়ে 370 ধারাও বাতিল করেছে, রাজ্যটাকে ভাগ করেছে, 2 ভাগে বিভক্ত করেছে। কেন্দ্রের সরকার কি প্রধানমন্ত্রী কি স্বরাষ্ট্রমন্ত্রী অবিরাম তারা বলে চলেছেন 370ই নাকি কাশ্মীরের
সমস্যার জন্য দায়ী, যেহেতু এটা তুলে দিলেন, বাতিল করলেন এবং তারপর রাজ্যটাকে ভাগ করলেন, এর মধ্য দিয়ে নাকি এই সন্ত্রাসবাদীদের সমস্যাটার সুরাহা এবং সমাধান হয়ে গেছে। অথচ যেটা লক্ষ্য করা যাচ্ছিল, প্রায় প্রতি মাসেই জম্মু কাশ্মীরের পুরানো কোনো এলাকায় সন্ত্রাসবাদীদের আক্রমণের ঘটনা ঘটছে। নিরাপত্তা বাহিনীর কর্মীরাই এর মধ্যে সবচাইতে বেশি আক্রান্ত হয়েছে, বিধ্বস্ত হয়েছে, জীবন দিয়েছে। সাধারণ মানুষদের জীবনেও স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।